রাজধানীতে পথকুকুরের অস্বাভাবিক বংশবৃদ্ধি বর্তমানে এক চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে। পথচারীরা প্রায় হচ্ছে আক্রমণের শিকার। বড় একটি অংশকে জলাতঙ্ক রোধী ও বন্ধ্যাত্বকরণ টিকার আওতায় আনতে না পারায় সংকট বাড়ছে। 2024 সালের জরিপ অনুযায়ী ঢাকার 2 সিটি কর্পোরেশনে পথকুকুরের সংখ্যা প্রায় 1.5 লাখ। বেসরকারি ভেটেরিনারি সংগঠনের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবেলার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি ও ডিএসসিসি। কুকুরের উপদ্রব নিয়ে সাদিয়া কানিজের বিশেষ প্রতিবেদনের আজ শেষ পর্ব। রাজধানীর প্রায় সব এলাকাতেই রাতের নির্জনতা নেমে এলে পথকুকুরের হাঁকডাক বেড়ে যায় কয়েক গুণ। তবে দিন হোক বা রাত, সুযোগ পেলেই পথচারীদের আক্রমণ করে বসে মালিকবিহীন এসব কুকুর। রিকশা বা মোটরসাইকেল আরোহীরাও কুকুরের উৎপাতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি যখন মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে যেতেছি তখন আমার পিছনে কুকুরটা ধাওয়া করে এবং এক পর্যায়ে আমার পায়ের মধ্যে কামড় দেয়। তাহলে আছে 10-15টা একসাথে এসে একজন মানুষকে হাউমাউ করে ধরলে আসলে কিছু করার থাকে না। এটা নিয়ন্ত্রণে আসা উচিত। 2022 সালের পরিসংখ্যান বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পথকুকুরের সংখ্যা 75,000। 2024 সালের হিসেবে দক্ষিণেও এ সংখ্যা একই। তবে জন্ম নিয়ন্ত্রণে না থাকায় এখন তা বেড়েছে। এদিকে দৈনিক 300-400 জন বিভিন্ন বয়সী মানুষ ভ্যাকসিন নিতে সংক্রামক ব্যাধি হাসপাতালে আসে। এদের মধ্যে কুকুর আক্রমণের রোগী বেশি। রাস্তায় যে বেওয়ারিশ কুকুরগুলো থাকে সেগুলোকে যদি কোনোভাবে যারা হচ্ছেন আমরা এলাকা ভিত্তিক যে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যে তাই সেগুলোকে নতুন কুকুরের বাচ্চা প্রসব বলে সেগুলোকে ভ্যাকসিনের আওতায় আনা, ভ্যাকসিনেশন যদি দেওয়া যেতে পারে, এটা হলে হবে কি যে এই বাচ্চারা একটু নিরাপদ থাকতে পারবে আর কি। বাচ্চারা তো বুঝে না, ধরে ফেলে, তখন কুকুরগুলো একটু আক্রমণাত্মক হয়ে যায়। কুকুর উপদ্রবের সমাধান নিয়ে সাধারণ মানুষ দুই দলে বিভক্ত। অনেকেই চান সরাসরি নিধন, কিন্তু পরিবেশ রক্ষায় মানুষের সঙ্গে কুকুরের সহ অবস্থান চান বেশিরভাগ। দেশে প্রচলিত প্রাণী কল্যাণ আইনেও পথকুকুর নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। এ অবস্থায় বংশবিস্তার নিয়ন্ত্রণ ও জলাতঙ্করোধী ভ্যাকসিনই সমাধানের উপায়। আমরা সহ আরো বিভিন্ন সংগঠন আছে যারা সময় সুযোগ বা ফান্ড পেলেই আমরা বিশেষ কিছু এলাকায় যেখানে কুকুরের আপনার সমাগমটা বেশি সেখানে কিন্তু আমরা ভ্যাকসিনেশন কার্যক্রম করে থাকি। তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে ভ্যাকসিন না থাকায় সংকটে পড়েছে সিটি কর্পোরেশন। এমন পরিস্থিতিতে বেসরকারি সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সমাধানের চেষ্টা করছে তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের কাছে চিঠি এসেছিল, এখন ওনাদের কাছে ভ্যাকসিনটা নাই। ওনারা যখন আসবে আমাদেরকে জানাবে। তো আমরা প্রাইভেট কিছু অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেছি, যদি এভাবে করতে পারি তাহলে আমরা কুকুর দেখে ভ্যাকসিনেটেড করে ফেলতে পারবো আর কি। আমরা রিসেন্টলি 10 জন ভেটেরিনারি অফিসারকে নিয়োগ দিয়েছি এবং এই কমপ্লেইনগুলো প্রত্যেকটা কমপ্লেইন আমরা ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাটেন্ড করি। আমরা 3টা প্রতিষ্ঠানের সাথে এমইউ করেছি। এদেরকে আমরা রেগুলেট করি যে কোন এলাকায় আপনার কুকুরকে ভ্যাকসিনেট করতে হবে, কোন এলাকায় নিউট্রালাইজ করতে হবে। অনেকেই কুকুরের উপর অমানবিক আচরণ করে, যার ফলে পাল্টা আক্রমণের শিকার হয় মানুষ। প্রাণী ও মানুষের সহ অবস্থান নিশ্চিতে সবার সচেতনতা জরুরি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।